আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। ডেজার্টটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডেজার্টটি কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দারুণ স্বাদের এই পাউরুটির ডেজার্টটা বানানো শুরু করি। পাউরুটির এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটির ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই ব্রাউন অংশটা রেখে দিতে পারেন। এখানে আমি ছোট সাইজের পাউরুটিটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাউরুটি নিতে পারেন। আর এই পাউরুটির ব্রাউন অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না। এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। এবার আমি একটা ইনস্ট্যান্ট মালাই তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে একটু নেড়ে-ছেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি এখান থেকে 1 কাপ পরিমাণ দুধ তুলে নিচ্ছি। দুধটা তুলে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি কিছুটা দুধের সাথে আগে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম। সেটা আস্তে, আস্তে এখানে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার এই মিশ্রণটা একসাথে দিতে যাবেন না, তা না হলে দলা পেকে যেতে পারে। আমি আস্তে, আস্তে দিয়ে এটাকে ভালোমতো মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ অনবরত নেড়ে-চেড়ে আমি এটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হতে, হতে এটা আর অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি কিছুটা মালাই নিয়ে একটা সার্ভিং ডিশের চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। মালাইটা ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ব্রেডগুলো। ব্রেডটা দেওয়ার পর আমি উপর দিয়ে আরও কিছুটা মালাই দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়ার পর আমি এটাকে আবারও সমান করে নিচ্ছি চারদিকে সমানভাবে। এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে তুলে রাখা কিছুটা দুধ। দুধটা দেওয়ার পর আমি এখানে আরও 1 লেয়ার পাউরুটি দিয়েছি। পাউরুটি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাস্টার্ড মালাই। মালাইটা দিয়ে আমি এটাকে সমানভাবে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাউরুটির লেয়ার দিতে পারেন, যতটা পছন্দ করেন। দিয়ে দিচ্ছি আবারও কিছুটা দুধ। এবার আমি গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এটা খেতে এমনিতেও অনেক মজা, তবে বাদামটা দিলে এটার স্বাদ আরও বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে, আর থাকলে তো কোনো কথাই নেই। দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেস্তা বাদাম কুচি। বাদাম কুচি দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এখন আমি কেটে 2 ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ডেজার্টটা কিন্তু একটু ঠান্ডা, ঠান্ডা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি দারুণ মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।